আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। আজ আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পঞ্চম পর্ব। যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সকলেরই জানা জরুরি, তাই ভিডিওটি ধৈর্য ধরে পুরোটাই শুনবেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনার পর স্থানীয় ইহুদিদের প্রতি একটি চুক্তির সম্পাদন করলেন। সে চুক্তির প্রতি রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু ইহুদিরা যেহেতু মদিনার বিশিষ্ট নাগরিক বলে গণ্য ছিল, তাই রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনার পর ইসলামের ক্রমাগত উন্নতি ও সমৃদ্ধি প্রত্যক্ষ করে তাদের মনে প্রবল হিংসা ও ক্ষোভের সৃষ্টি হতো। আর এই কারণেই সর্বদা তারা রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য তৎপর লেগেই থাকতো। এমনকি অবশেষে তারা প্রকাশ্যে চুক্তি ভঙ্গ করতে শুরু করে দিল। তাদের গোত্র বনি কাইনুকা যুদ্ধই ঘোষণা করে বসল, আর এদিকে বনি নাজিরও বিদ্রোহ শুরু করলো। এই অবস্থা দেখে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। যুদ্ধ শুরু হলে ইহুদিরা সকলেই দুর্গে লুকিয়ে রইল। কিছুদিন যাবৎ দুর্গে তারা এভাবেই অবরুদ্ধ ছিলেন। তারপর দেশান্তরিত হয়ে বনি কাইনুকা সিরিয়া এলাকায় এবং বনি নাজির খাইবার ও অন্যান্য এলাকায় চলে গেল। এদিকে মক্কার কুরাইশরা মদিনার ইহুদিদেরকে পত্র লিখে হুমকি দিয়েছিলেন, তোমরা যদি রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের না করো তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধ করব। কিছুদিন এভাবেই বিরোধিতা চলতে থাকলো। তাদের মধ্যে একটা পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়ে গেল। মক্কার কুরাইশ, মদিনার ইহুদি ও মুনাফিক সকলের সম্মিলিত শক্তি ইসলামের বিরুদ্ধে প্রস্তুত হয়ে গেল। মক্কা থেকে মদিনা পর্যন্ত সমগ্র গোত্রে এক অগ্নি প্রজ্বলিত হলো। পঞ্চম হিজরি 10 মুহরমে সংগঠিত গাজওয়ায়ে জাতুরিকা উক্ত ষড়যন্ত্রেরই ফসল ছিল। অতঃপর পঞ্চম হিজরি রবিউল আওয়াল মাসে সংগঠিত দাওমাতুল জান্দাল এ ধারারই আরেকটি ঘটনা। উক্ত ষড়যন্ত্রের ধারাবাহিকতা এভাবেই চলতে থাকলো এবং চরম পরিণতির দিকে এগিয়ে গেল। অবশেষে পঞ্চম হিজরি জিলকদ মাসে সম্মিলিত বাহিনী তাদের সমস্ত শক্তি একত্র করে মদিনায় আক্রমণের সিদ্ধান্ত নিল। মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্য 10,000 লোকের সশস্ত্র বাহিনী নিয়ে মদিনার অভিমুখে অগ্রসর হতে লাগলো। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ সংবাদ পৌঁছালে তিনি সাহাবাদেরকে একত্র করে পরামর্শ করলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অভিমত প্রকাশ করলেন, খোলা ময়দানে বের হয়ে যুদ্ধ করা সমীচীন হবে না, বরং মদিনা যে দিক দিয়ে শত্রুদের প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেই দিক দিয়ে পরীক্ষা খনন করা হোক। উক্ত পরামর্শ অনুযায়ী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবাকে সঙ্গে নিয়ে খন্দক খনন করার জন্য প্রস্তুত হয়ে পড়লেন। মাত্র 6 দিনে 5 গজ গভীর পরীক্ষা তৈরি হয়ে গেল। খনন কাজে স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতেরও একটা বিরাট ভূমিকা ছিল। একদিন পরীক্ষা খননের সময় একটা পাথর খণ্ড বেরিয়ে এলে সরিয়ে ফেলতে সকলেই অপারগ হয়ে পড়ল। খনন কাজ বন্ধ হয়ে গেল। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল দ্বারা এক আঘাত করলে তা চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল। অবশেষে খন্দক তৈরি হলো। এদিকে কাফেরদের সৈন্যবাহিনী এসে মদিনা অবরোধ করে ফেললে প্রায় 15 দিন পর্যন্ত মুসলমানগণ অবরুদ্ধ রইলেন। এ সময় ইহুদিদের অবশিষ্ট গোত্র বনু কুরাইজাও চুক্তি ভঙ্গ করে কাফেরদের দলভুক্ত হয়ে কাফের সৈন্যদের সংখ্যা বিপুল বৃদ্ধি করে দিল। অবরোধের কারণে মদিনায় চরম অস্থিরতা ছড়িয়ে পড়ল। খাদ্য ঘাটতির কারণে সাহাবাদের পরপর 3 বেলা অনাহারে কাটাতে হলো। একদিন অস্থির হয়ে সাহাবাগণ তাদের পেটের কাপড় সরিয়ে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। তারা সকলে ক্ষুধার জ্বালায় পেটে একটি করে পাথর বেঁধেছেন। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের পেট মুবারক খুলে দেখালেন। দেখা গেল সেখানে 2টি পাথর বাঁধা রয়েছে। এদিকে অবরোধকারীরা খন্দক অতিক্রম করতে না পেরে এই স্থান থেকেই তীর ও পাথর নিক্ষেপ করতে শুরু করলো। উভয় পক্ষ হতেই অবিরাম তীর বিনিময় চলতে লাগলো। এ সময় রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন। কাফের বাহিনীর উপর এমন এক ঝোড়ো হাওয়া প্রবাহিত করলেন যার প্রচণ্ডতায় কাফেরদের তাঁবুর খুঁটিগুলো পর্যন্ত উপড়ে গেল, তুলার ওপর থেকে ডেকচিগুলো পর্যন্ত উল্টে গেল। ঝড়ের এই প্রচণ্ড তাণ্ডব লীলা কাফের বাহিনী চিন্তা শক্তিকে অকেজ করে দিল। এদিকে তাদের অসৎ সামগ্রীও শেষ হয়ে গেল। অন্যদিকে হযরত নাউম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এমন এক কৌশল চালালেন যার ফলে কাফেরদের সৈন্যদের মধ্যে ব্যাপক ভাঙ্গন ও বিশৃঙ্খলা দেখা দিল। কাফেরদের পদস্থলন ঘটতে শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে ময়দান পরিষ্কার হয়ে গেল। পঞ্চম হিজরিতে হজ ফরজ হয়, তবে এ সম্পর্কে মতানৈক্য রয়েছে। এবছর জুমাদাল উলা মাসে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ হযরত রুকাইয়ার পুত্র ইন্তেকাল করেন এবং শাওয়াল মাসের শেষের দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাতা ইন্তেকাল করেন।
আর জিলকদ মাসে হযরত জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। এবছরই মদিনায় ভূমিকম্প এবং চন্দ্রগ্রহণ হয়। ষষ্ঠ হিজরি জিলকদ মাসের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা গমনের ইচ্ছায় উমরা পালনের এহরাম বাঁধলেন। সাহাবাগণদের এক বিরাট জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরসঙ্গী হলেন। মক্কা মুআজ্জমা থেকে 1 মাইল দূরে গ্রামে একটি কূপ ছিল, যার নাম হুদাইরিয়া বলে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে অবস্থান নিলেন। সেই কূপ ছিল সম্পূর্ণ শুষ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তাতে এত বিপুল পানির উৎপত্তি হলো যাতে সকলে তৃপ্তি সহকারে পানি পান করলো। এখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠিয়ে দিলেন। কুরাইশদের এ ব্যাপারে অবগত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শুধুমাত্র বাইতুল্লাহ শরীফে জিয়ারত ও উমরা পালনের উদ্দেশ্যে আগমন করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় পৌঁছালে কুরাইশরা তাকে আটক করে ফেলল। এদিকে খবর ছড়িয়ে পড়ল কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। এ সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। তখন তিনি একটি বাবলা গাছের নিচে বসে সাহাবায়ে কিরামের কাছ থেকে যুদ্ধের বায়াত নিলেন। এই বায়াতের কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। একে বায়াতের রিওয়ান নামে অভিহিত করা হয়। পরে জানা গেল আসলে সংবাদটি ছিল মিথ্যা, বরং কুরাইশরা সাহল বিন ওমরকে সন্ধি চুক্তি করার জন্য পাঠিয়েছিলেন। উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কিছু শর্তাবলী চূড়ান্ত হয়। 10 বছরের জন্য একটি সন্ধিপত্র লেখা হয়। 1. মুসলমানরা এবছর ফেরত চলে যাবে। 2. পরবর্তী বছর শুধুমাত্র 3 দিন অবস্থান করে চলে যাবে। 3. সশস্ত্র অবস্থায় আসতে পারবে না। সঙ্গে তরবারি থাকলে তা কোষবদ্ধ অবস্থায় রাখতে হবে। মক্কা থেকে কোনো মুসলমানকে তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না। আর যদি কোনো মুসলমান মক্কায় থাকতে চায় তাহলে তাকে বাধা দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি মক্কা থেকে মদিনায় চলে যায় তাহলে তাকে কাফেরদের কাছে ফেরত দিতে হবে। আর মদিনা থেকে কোনো লোক মক্কায় চলে এলে কাফেররা তাকে হস্তান্তর করবে না। এ সকল সত্য যদিও মুসলমানদের বিপক্ষে ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন একে প্রকাশ্যে বিজয় নামে আখ্যা দিয়েছেন। এ সফরে সূরা ফাতিহা অবতীর্ণ হয়। এভাবে নতির শিকারের মাধ্যমে সন্ধি করা ছিল সাহাবায়ে কিরামে অপছন্দনীয়। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার তার মনের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর নির্দেশ এবং আমাদের ভবিষ্যতের সকল সফলতা এরই মধ্যে নিহিত রয়েছে। তারপর দেখা গেল সন্ধির ফলে তারা নির্বিঘ্নে মক্কা মদিনার মধ্যে যাতায়াত শুরু করে দিলেন। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং মুসলমানদের কাছে আসতে শুরু করলেন। এদিকে ইসলামী আদর্শের আকর্ষণ তাদেরকে ইসলামের প্রতি ঝুঁকিয়ে দিল। এই সন্ধির ফলে যত পরিমাণ লোক ইসলাম গ্রহণ করেছে, আগে কখনো এত ইসলাম গ্রহণ করেনি। এই সন্ধির ফলে রাস্তা নিরাপদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বিন উমাইয়াকে হাবসার বাদশা আসহামা নাজ্জাশের নিকট পত্র দিয়ে সেখানে পাঠালেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পত্রখানির যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করলেন। প্রথমে তাকে চোখের সঙ্গে লাগালেন এবং সিংহাসন ছেড়ে নিচে নেমে মাটিতে বসে পড়লেন এবং সন্তুষ্টি চিত্রে ইসলাম কবুল করে নিলেন। নাজ্জাসী বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশাতেই ইন্তেকাল করেন। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে ইসলামে দাওয়াত প্রেরণ করার জন্য রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠালেন। তিনি দলিল ও পূর্বে আসমানি কিতাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা জানতে পেরেছিলেন। তার ইসলাম গ্রহণের ইচ্ছা থাকা সত্ত্বেও তার প্রজাদের মত না থাকার জন্য তিনি ইসলাম গ্রহণ থেকে বিরত থাকলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইরানের সম্রাট খসরু পারভেজের কাছে পাঠালেন, কিন্তু সে হতভাগা হুজুরের পবিত্র পত্রটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সংবাদ পৌঁছালে তিনি বদদুয়া করলেন, আল্লাহ তাআলা যেন তার রাজ্যকে টুকরো টুকরো করে দেন, যেরূপ আমার পত্র টুকরো টুকরো করে ফেলেছে। অল্পদিন পরেই খসরু পারভেজ তার পুত্র ছেরুয়ার হাতে নির্মমভাবে নিহত হয়। হযরত হাতেব বিন আবি বালতিয়া রাদিয়াল্লাহু আনহুকে মিশর ও আলেকজান্দ্রিয়া সম্রাট মুকাওয়াকাসের কাছে প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়েও ইসলামের সত্যতা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বাস সৃষ্টি করে দিয়েছিলেন। ফলে তিনি হযরত হাতেব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে উত্তম আচরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু উপঢৌকন পাঠিয়ে দেন। তার মধ্যে মারিয়া কিপ্তিয়া নামে একজন বান্দি ও দুলদুল নামে একজন খচ্চরও ছিল। অন্য এক বর্ণনায় আছে 1000 দিনার ও 20 জোড়া জামা কাপড়ও ছিল। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে আম্মানের 2 সম্রাট অর্থাৎ জাইকার ও আব্দুল্লাহর কাছে প্রেরণ করেন। তারাও ব্যক্তিগত অনুসন্ধান ও পূর্ববর্তী আসমানি কিতাব পড়াশোনা করে রাসূলের নবুয়তের সত্যতা সম্পর্কে অবগত হন। তাই তারা ইসলাম গ্রহণ করেন এবং তখন থেকেই প্রজাদের কাছ থেকে যাকাত আদায় করে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর কাছে জমা দেন। হযরত খালিদ বিন ওয়ালিদ
তখনও সবকটি জিহাদে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলেন। অধিকাংশ যুদ্ধে, বিশেষ করে উহুদ যুদ্ধে, তারই কারণে কাফেরদের পা পুনরায় জমে গিয়েছিল। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণের উদ্দেশ্যে সফর করেন। পথের মধ্যে আমর ইবনুল আসের সঙ্গে সাক্ষাৎ করে আলাপ আলোচনায় জানতে পারলেন তিনিও একই উদ্দেশ্যে রওনা হয়েছেন। অতঃপর একত্রে এসে ইসলাম গ্রহণ করে ধন্য হন। খাইবার পবিত্র মদিনা থেকে উত্তর দিকে 4 মাইল দূরে একটি শহরের নাম। মদিনার বনি নজির ও ইহুদিরা যখন খাইবারে গিয়ে বসতি স্থাপন করলো, তখন খাইবার ইহুদিদের আবাসন কেন্দ্রে পরিণত হলো। ইহুদিরা পার্শ্ববর্তী সকল আরবদেরকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তুলতে থাকে। 7ম হিজরি মহরম বা জুমাদাল উলা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 পদাতিক ও 200 অশ্বারোহী বাহিনী নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে খাইবার গিয়ে উপস্থিত হন। দীর্ঘ যুদ্ধের পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন আর ইহুদিদের সকল দুর্গ মুসলমানদের হস্তগত হয়। এ যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্ব ছিল সর্বাধিক। তিনি স্বহস্তে একাই খাইবার দুর্গের ফটকটি উপড়িয়ে ফেলেন, যা 70 জন মিলেও নড়াতে পারত না। কোনো কোনো বর্ণনায় আছে তিনি সেই ফটকটিকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকের ইহুদিদের কাছে একটি পত্র প্রেরণ করলে তারা সন্ধি স্থাপন করে। হুদাইবিয়ার সন্ধিকালে যে উমরা কাজা হয়েছিল, এই বছর ওই অঙ্গীকার অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাথী সঙ্গীদের নিয়ে মক্কায় তশরিফ নিয়ে যান এবং সন্ধির শর্তাবলী পুরোপুরি মেনে চলে উমরার কাজ সম্পাদন করে মদিনায় ফিরে আসেন। সিরিয়ার বাইতুল মুকাদ্দাস থেকে আনুমানিক 100 মাইল দূরত্বে অবস্থিত একটি শহরের নাম মুতা। এখানে মুসলমান ও রোমানদের মাঝে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। কারণ ছিল রোম সম্রাটের নিযুক্ত বসরার গভর্নর আমর বিন সুরাহবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল ক্ষমার অযোগ্য এবং ঘোর অপরাধ এবং সরাসরি যুদ্ধের ঘোষণার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির মাঝামাঝি সময় হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 3000 মুসলিম সেনা মুতার দিকে পাঠিয়ে দেন। মুসলিম সৈন্যদলের মুতার কাছে পৌঁছানোর সংবাদ রোমানরা জানতে পেরে প্রায় 1.5 লক্ষ সেনাবাহিনী বিরাট দল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। কয়েকদিন যুদ্ধ চলার পর আল্লাহ রব্বুল আলামিন 1.5 লক্ষ কাফেরদের অন্তরে 3000 মুসলমান সৈন্যের এমন ভয় প্রবেশ করিয়ে দিলেন, অবশেষে পালিয়ে যাওয়া ছাড়া আত্মরক্ষার কোনো পথই তাদের খোলা রইল না। হুদাইবিয়ার যে সন্ধিপত্র লেখা হয়েছিল, মুসলমানরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূর্ণ নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে তা যথাযথ পালন করে আসছিল। এই বছরই কুরাইশরা অঙ্গীকার ভঙ্গ করে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিপত্রের নবায়নের জন্য কতিপয় শর্ত চুক্তি করে কুরাইশদের কাছে একজন দূত প্রেরণ করেন। পরিশেষে একথা লিখে দিলেন, এই শর্তাবলী মঞ্জুর না করা হলে হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছে বলে মনে করা হবে। কুরাইশরা সন্ধি ভঙ্গ করাকেই পছন্দ করল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন। 8ম হিজরি 10ই রমজান সোমবার আসরের পর 10,000 সাহাবায়ে কেরামে বিরাট এক বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন। কুদাইদ পৌঁছার পর মাগরিবের সময় হয়ে গেলে সকলেই সেখানে ইফতার সেরে নেন। মক্কার উপকণ্ঠে পৌঁছার পর হযরত খালিদ বিন ওয়ালিদকে সৈন্যের একটি অংশ নিয়ে মক্কার উঁচু দিক দিয়ে প্রবেশের জন্য প্রেরণ করে তাদের বলে দিলেন, কেউ তোমাদের সঙ্গে যুদ্ধ না করলে তোমরাও তাদের সঙ্গে যুদ্ধ করবে না। মক্কার অন্য দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন। এক সাধারণ ঘোষণায় তিনি বলে দিলেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজ ঘরের দরজা বন্ধ করে দেবে সে নিরাপদ। অবশ্য এমন 11 জন পুরুষ ও 4 জন মহিলাকে ক্ষমা করেননি, যাদের অস্তিত্বই ছিল সকল ফিতনা ফাসাদের উৎস। কিন্তু এরা সকলেই বিক্ষিপ্ত হয়ে যায় এবং পরবর্তীতে এদের অধিকাংশই মক্কা বিজয়ের পর মদিনায় পৌঁছে মুসলমান হয়ে যায়। 20 রমজান জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন। তখন বাইতুল্লাহর আশেপাশে 360টি মূর্তি রাখা ছিল। হুজুরের হাতে ছিল একটি লাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মূর্তির নিকট দিয়ে অতিক্রম করার সময় সে লাঠি দ্বারা ইশারা করতেই মূর্তিটি মুখ থুবড়ে পড়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ সেরে কাবার চাবি রক্ষক উসমান বিন তালহা সাইবার কাছ থেকে বাইতুল্লাহ চাবি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। অতঃপর সেখান থেকে বের হয়ে মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি মসজিদে অবস্থান করছিলেন। আজ তিনি কুরাইশদের সম্পর্কে কি নির্দেশ জারি করেন, লোকজন গভীর উৎকণ্ঠার সঙ্গে তারই অপেক্ষা করছিল। কিন্তু সকল সন্দেহের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব শান্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্বোধন করে বললেন, তোমরা সর্ববিষয়ে নিরাপদ। অতঃপর কাবার চাবিও তাদের নিকট দিয়ে দিলেন। আবু সুফিয়ান তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশদের পক্ষে প্রধান ছিলেন। সকল যুদ্ধেই তাদের সেনাপ্রধান তিনিই হতেন। তিনি মক্কা বিজয়ের পূর্বে মুসলিম সৈন্যদের সংবাদ নেওয়ার জন্য
মক্কা থেকে বের হয়েছিলেন। সাহাবারা তাকে গ্রেপ্তার করে ফেলেন। গ্রেপ্তার করে যখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো, তখন সেখান থেকে তার ক্ষমার ঘোষণা হয়ে যায়, যার প্রতিক্রিয়া হলো এই, তিনি তৎক্ষণাৎ ইসলাম কবুল করে মুসলমানদের দলভুক্ত হয়ে যান। তাই আমরা এখন তাকে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলি। মক্কা বিজয়ের দিন এক ব্যক্তি ভীত হয়ে কাঁপতে কাঁপতে হুজুরের দরবারে উপস্থিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও, আমি কোনো বাদশা নয়, আমি একজন সাধারণ মায়ের সন্তানই। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন মক্কায় অবস্থান করেন। তখন মদিনার আনসারগণ এই চিন্তায় অস্থির ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি ওখানেই থেকে যাবেন আর আমরা হয়ে যাব তার থেকে দূরে। কিন্তু তিনি তাদের মনে এ ধারণা জানতে পেরে বললেন, তোমাদের ধারণা সঠিক নয়। অতঃপর হযরত আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার আমির নিযুক্ত করে মদিনায় ফিরে আসেন। মক্কা বিজয়ের পর সাধারণভাবে আরবরা ইসলাম কবুল করে, কেননা তাদের অধিকাংশ ছিল সেসব লোক যারা ইসলামের সত্যতার উপর পূর্ণ বিশ্বাসী হওয়া সত্ত্বেও কুরাইশদের প্রতিপত্তির ভয়ে প্রকাশ্যে মুসলিম হওয়া থেকে বিরত ছিল এবং মক্কা বিজয়ের অপেক্ষায় ছিল। মক্কা বিজয়ের পর তারা সকলে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। অবশিষ্ট আরবদের আর ইসলামের মোকাবিলা করার মতো দুঃসাহস বাকি থাকলো না। অবশ্য হাওয়াজিন ও সাকিব গোত্রদ্বয় নিজস্ব আত্মমর্যাদা বোধের কারণে মুসলমানদের সাথে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয়ে মক্কার দিকে অগ্রসর হলো। এ সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। তিনি 12,000 সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের জন্য সমাবেত করলেন, যাদের মধ্যে 10,000 জন ছিলেন আনসার ও মুহাজির যারা মক্কা বিজয়ের সময় সঙ্গে ছিলেন, আর 2,000 জন সেসব নও মুসলিম যারা মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিলেন। এটা ছিল ইসলামী বাহিনী তৎক্ষণাৎ সময় পর্যন্ত সর্ববৃহৎ সংখ্যা। অষ্টম হিজরি 6 শাওয়াল আল্লাহর এই বাহিনী যুদ্ধের জন্য রওনা হয়। তারা যখন হুনাইন উপত্যকার কাছে পৌঁছালেন, তখন পাহাড়ে ঘাটিতে লুকিয়ে থাকা শত্রু সেনারা আতর্কিতভাবে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। তখনও যেহেতু মুসলমান বাহিনী নিজেদের সৈন্য কাতার বিন্যাসও করেনি, তাই ইসলামী সৈন্যের অগ্রভাগ প্রথমে কিছুটা পিছু হাঁটতে লাগলো। এ পিছু হাঁটার বাহ্যিক কারণ যদিও মুসলমান বাহিনীর কাতার বিন্যাসের অপ্রস্তুতির দায়ী করা হয়, কিন্তু তার প্রকৃত কারণ ওটাই যেদিকে পবিত্র কোরআনে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ মুসলমানরা জেতার অহংকারে আত্মহারা হয়ে গেছিলেন। এমনকি হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে এ কথা বের হচ্ছিল, আজ আমরা কোনো মতেই পরাজিত হতে পারি না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য এ ব্যবস্থা গ্রহণ করলেন, যেন মুসলমানরা বুঝতে সক্ষম হয় আমাদের যুদ্ধে হার জিতটা বাহুবল আর তীর তরোয়ালের খেলা নয়, বরং তা তো একমাত্র আল্লাহ পাকেরই হাতে। বদরের যুদ্ধে নিরস্ত্র অবস্থায় মুসলিম বাহিনীর মহান বিজয় আর হুনায়নের পরাজয় বরং রহস্য এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি বর্ম পরিহিত অবস্থায় দুলদুল নামক একটি সাদা খচ্চরের উপর আরোহী ছিলেন। মুসলিম সেনাদেরকে পিছু হাঁটতে দেখে হুজুরের নির্দেশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক বীরত্বপূর্ণ আওয়াজ দিতে বলেন, যা শুনে সকলের স্থলিত পা পুনরায় জমে গেল এবং ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে শত্রুবাহিনীর দিকে নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরত সে মাটিকে বিরোধী শিবিরের প্রতিটি সৈন্যের চোখে এমনভাবে পৌঁছে দিলেন, একজনও এ থেকে রক্ষা পেল না। অবশেষে শত্রুবাহিনী সহস্র ও পরাজিত হয়ে পলায়ন করে। মুসলমানরা প্রতিশোধে বিহায় বাচ্চা ও মহিলাদের প্রতি হাত বাড়াতে উদ্যত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে তাদেরকে নিষেধ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রতি দৃষ্টি দিলেন, যেখানে ছিল হাওয়াজিন ও বনি সাফিকের কেন্দ্র। মুসলমানগণ আনুমানিক 18 দিন পর্যন্ত তায়েফ অবরোধ করে রাখেন, কিন্তু তখনও বিজয় অর্জিত হলো না। অতঃপর অবরোধ প্রত্যাহার করে সেখান থেকে ফিরে গেলেন। পথের মধ্যে জিরানা নামক স্থানে পৌঁছালে তায়েফের হাওয়াজিন গোত্রের প্রতিনিধি দল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুনায়নের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে তাদের বন্দীদের মুক্তিদান করার জন্য আবেদন জানায়। তাদের আবেদন মঞ্জুর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তি দিয়ে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মদিনায় ফিরে আসলে তায়েফের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে মুসলমান হওয়ার আবেদন জানায় এবং পরে ইসলাম গ্রহণ করে সকলেই ধন্য হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা থেকে উমরা পালনের ইচ্ছা পোষণ করলেন। ইহরাম বেঁধে মক্কা মুআজমায় তাশরিফ নিয়ে যান এবং উমরা শেষে পুনরায় মদিনায় ফিরে আসেন। অষ্টম হিজরি 6 জিগদা মাসে তিনি মদিনা প্রবেশ করেন। তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর নবম হিজরি মাঝামাঝি সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেন। অতঃপর তিনি জানতে পারলেন মুতাহ যুদ্ধে পরাজিত রোমানরা মুসলমানদের সাথে পুনরায় যুদ্ধের জন্য তাবুক নামক স্থানে বিপুল সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিলেন।
কিন্তু তখন দুর্ভিক্ষের কারণে মুসলমানরা ছিল অভাব অনটন ও আর্থিক দৈন্যতার শিকার। তাছাড়া প্রচণ্ড গরম ছিল। এইসব থাকা সত্ত্বেও আত্মঘাতী সাহাবায়ে কেরামের মাঝে শুরু হয়ে গেল জিহাদের পূর্ণ প্রস্তুতি। জিহাদের জন্য চাঁদা সংগ্রহ শুরু হলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে সমস্ত আসবাব এনে জমা দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দিলেন যুদ্ধ উপকরণের এক বিপুল ভাণ্ডার, যার মধ্যে ছিল 900 উট, 100 ঘোড়া। অভিযানে যাওয়ার পথে হযরত আবু যর গিফফারি রাদিয়াল্লাহু আনহুকে সকল থেকে পৃথক হয়ে একাকী পথ চলতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জগৎ থেকে পৃথক হয়ে চলবে, পৃথক জীবনযাপন করবে এবং জনপদ থেকে দূরে কোথাও পৃথক হয়ে মৃত্যুবরণ করবে। পরবর্তীতে ঠিক এমনটাই হয়েছিল। অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি হারিয়ে গেলে তাকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল উটের লাগাম একটি গাছের সাথে অমুক স্থানে জড়িয়ে গেছে। সেখানে গিয়ে দেখা গেল ঘটনাটি ঠিক সেই রকমই। অবশেষে তাবুক গিয়ে দেখা গেল সেখানে মানুষের কোনো চিহ্ন মাত্রও নেই। হিরাক্লিয়াস হেমস থেকে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদকে উকাইদির নামক এক খ্রিস্টানের কাছে পাঠালেন এবং ভবিষ্যৎবাণী স্বরূপ বললেন, তুমি রাত্রিবেলায় তার সাক্ষাৎ পাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছালে ঠিক এ ঘটনাই দেখতে পেলেন এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে এলেন। মুসলিম বাহিনী সেখান থেকে 15 থেকে 20 দিন অবস্থান করেন, কিন্তু কোনো যুদ্ধ হয়নি। তাই তারা ফিরে মনস্থ করেন এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যুদ্ধ। নবম হিজরি রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছান। মুতাহ অভিযান থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নামে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্য মুনাফিক কর্তৃক নির্মিত মসজিদে জেরারে অগ্নিসংযোগের নির্দেশ দেন। মুসলমানদের সাথে প্রতারণার উদ্দেশ্য তারা তার নাম মসজিদ রেখেছিল। মসজিদে জেরার প্রকৃতপক্ষে কোনো মসজিদই ছিল না। সাকিব গোত্রের প্রতিনিধি দল মদিনা প্রত্যাবর্তনের পরই তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান, যাদের সংখ্যা 70 বলে গণ্য করা হয়েছে। বনি ফাজারা গোত্রের লোক পূর্বেই মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়। বনি তামিম গোত্রের প্রতিনিধি দলও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আলাপ আলোচনার পর সম্মিলিতভাবে সকলেই মুসলিম হয়ে দেশ ফিরে যায়। বনি সাদ বিন বকরের প্রতিনিধি দল, এর নেতা ছিলেন জিমাম বিন সালাবা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিভিন্ন বিষয়ের উপর বেশ কিছু প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল প্রশ্নের সন্তুষ্টিজনক উত্তর দিয়ে তাকে ইসলাম সম্পর্কিত সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে দেন। অতঃপর তিনি মুসলমান হয়ে নিজ গোত্রে ফিরে গিয়ে লোকেদের মাঝে দ্বীনের দাওয়াত দেন, যার ফলে গোত্রের সকলে মুসলমান হয়ে যায়। সূরা সাফফাতে প্রথম কয়েকটি আয়াত শুনেই কিন্দায়ের প্রতিনিধি দলের মনে ইসলাম স্থান করে নেয়। নবম হিজরির জিলকদ মাসে তাবুক অভিযানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজ প্রধান হিসাবে মক্কায় প্রেরণ করেন। দশম হিজরির 25 জিলকদ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের এক বিশাল জামাত নিয়ে মক্কার অভিমুখে রওনা হলেন। মদিনা থেকে 6 মাইল দূরে জুলহুলাইফা নামক স্থানে গিয়ে ইহরাম বাঁধেন এবং জিলহজ মাসের 4 তারিখ রোজ শনিবার মক্কায় প্রবেশ করে ইসলামী বিধান মতে হজ করেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ ভাষণ দেন, যা ছিল উপদেশ ও আল্লাহর বিধানে পরিপূর্ণ। আখেরি নবীর এই অন্তিম ভাষণের গুরুত্বপূর্ণ অংশগুলি প্রতিটি মানুষের হৃদয় পেটে অঙ্কিত করে রাখা উচিত। হে লোক সকল, তোমরা আমার কথা শুনো, যেন আমি প্রয়োজনীয় জিনিসগুলো তোমাদের সম্মুখে তুলে ধরতে পারি। জানি না আগামী বছর পুনরায় তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা। এরপর বললেন, মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু তোমাদের জন্য হারাম করা হয়েছে, যেভাবে এদিন আরাফাত দিন, এ মাস জিলহজ মাস এবং এ শহরের অমর্যাদা করা তোমাদের জন্য হারাম। সুতরাং কারো নিকট কারো আমানত থাকলে তা আদায় করে দাও। অতঃপর তিনি ইরশাদ করেন, হে লোক সকল, তোমাদের ওপর মহিলাদের কিছু হক রয়েছে এবং মহিলাদের উপর তোমাদের কিছু হক রয়েছে। হে লোক সকল, এক মুসলমান অপর মুসলমানের ভাই স্বরূপ। এক ভাইয়ের মাল তার স্বেচ্ছায় অনুমতি ব্যতীত অপরজন ব্যবহার করা হারাম। আমার মৃত্যুর পর তোমরা কাফেরদের হয়ে গিয়ে একে অপরকে হত্যা করে ফেলো না। আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, যদি তোমরা তার উপর সঠিকভাবে আমল করতে থাকো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এরপর তিনি বললেন, হে লোক সকল, তোমাদের রব এক, তোমাদের পিতা এক, তোমরা সকলে আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি। তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানী ওই ব্যক্তি যে সর্বাধিক আল্লাহ ভীরু। তোমরা স্মরণ রেখো, আমি দ্বীনের দাওয়াত তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি। যারা আজ এখানে উপস্থিত আছে তাদের উচিত অনুপস্থিতদের নিকট এ বাণী পৌঁছে দেওয়া।
হজ সম্পন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন মক্কায় অবস্থান করে পুনরায় মদিনায় প্রত্যাবর্তন করেন। একাদশ হিজরি 24 সফর সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে জিহাদের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর শীর্ষস্থানীয় সাহাবীদের সমন্বয়ে এক বাহিনী গঠন করেন। সে বাহিনী প্রধান নিযুক্ত হন হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত সর্বশেষ অভিযান, যার ব্যবস্থাপনা তিনি নিজেই করেছিলেন। এ বাহিনী রওনা করার পূর্বেই তিনি জ্বরাক্রান্ত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদশ হিজরি 28 সফর বুধবার দিবাগত রাতে বাকিয়ে গারকাদ নামক কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য মাগফিরাতে দোয়া করেন। দোয়া শেষে তিনি বলেন, হে কবরবাসী, তোমাদের কবরের বর্তমান অবস্থা মুবারক হোক, কেননা পৃথিবীতে এখন ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে। অতঃপর সেখান থেকে ফিরে আসতেই তার মাথা ব্যথা ও জ্বর শুরু হয়ে যায়। ধীরে ধীরে রোগ এত বৃদ্ধি পেল তিনি মসজিদে যাওয়ার শক্তিও হারিয়ে ফেললেন। তাই তিনি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করতে বললেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আনুমানিক 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেন। ঘটনাক্রমে একদিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনসারদের এক সমাবেশের নিকট দিয়ে কোথাও যাওয়ার সময় দেখলেন তারা কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলে তারা বললেন, হুজুরের মজলিসের কথা স্মরণ করে আমরা কাঁদছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিলে তিনি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফজল রাদিয়াল্লাহু আনহু কাঁধে ভর দিয়ে বাইরে তাশরিফ আনলেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আগে আগে চলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে প্রথম সিঁড়িতেই বসে পড়েন, আর উপরে উঠতে পারছিলেন না। মিম্বরে বসে তিনি এক গুরুত্বপূর্ণ ভাষণ দান করেন। হে মানব মণ্ডলী, আমি জানতে পেরেছি তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে শঙ্কিত। আমার পূর্বে যেসব নবীগণ এসেছিলেন তারা কি চিরঞ্জীব ছিলেন? আমিও সেই রকম। আমি আমার পালনকর্তার সাথে মিলিত হতে চলে যাব, আর তোমরাও আমার সাথে মিলিত হবে। তোমাদের মিলন কেন্দ্র হবে হাউজে কাউসার। সুতরাং যার আকাঙ্ক্ষা আছে কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পানি পান করে তৃপ্তি হবে, সে যেন নিজেকে অনর্থক ও অহেতুক কার্যকলাপ থেকে বিরত রাখে। আমি তোমাদেরকে মুহাজির ভাইদের সঙ্গে সদ্ব্যবহার করার উপদেশ দিচ্ছি, আর মুহাজিররা যেন পরস্পরের ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে চলে। তিনি আরও বললেন, মানুষ যদি আল্লাহর হুকুম মেনে চলে তাহলে তাদের শাসনবর্গ তাদের সাথে ইনসাফ করেন, আর যদি তারা আল্লাহ তাআলার নাফরমান ও অবাধ্য হয় তাহলে শাসনগণও তাদের ওপর নির্দয় আচরণ করেন। অতঃপর তিনি ঘরে তাশরিফ নিয়ে গেলেন। মৃত্যুর 5 দিন বা 3 দিন পূর্বে পুনরায় একবার ঘর থেকে বের হন। তখন তার মাথা কাপড় দিয়ে বাঁধা ছিল। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু তখন নামাজের ইমামতি করছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পিছনে সরে যেতে উদ্বেগ হলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের ইশারায় নিষেধ করলেন এবং নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম পাশে বসে গেলেন। অতঃপর নামাজ শেষে তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। আবু বকর আমার সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। আমি যদি আল্লাহ ব্যতীত অপর কাউকে খলিল বা প্রকৃত বন্ধু বানাতাম তাহলে আবু বকরকেই বানাতাম, কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো খলিল বা প্রকৃত বন্ধু নেই, তাই আবু বকর আমার দোস্ত ও ভাই। তিনি আরও বললেন, মসজিদের দিকে যত লোকের ঘরের দরজা আছে আবু বকরের দরজা ব্যতীত অন্য সবার দরজা বন্ধ করে দেওয়া হোক। এটা জোহরের নামাজ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে তাকবীর বলছিলেন। এরপর রবিউল আওয়ালের 2 তারিখ সোমবার লোকেরা ফজরের নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে আদায় করেছিলেন। এ সময় হঠাৎ তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কামরায় পর্দা উঠিয়ে লোকেদের দেখলেন এবং মুচকি হাসলেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে পিছনে সরে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের ইশারায় বললেন, তুমি নামাজ পূর্ণ করো। এ বলে তিনি পর্দা ছেড়ে দিয়ে ভিতরে চলে গেলেন। এরপর আর কখনো ঘর থেকে বের হননি। সেই দিনই তিনি জোহরের নামাজের পর এই নশ্বর জগৎ ত্যাগ করে পরম বন্ধু আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যান। বুখারী শরীফের সঠিক বর্ণনা অনুযায়ী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল মাত্র 63 বছর। ইন্তেকালের তারিখ নিয়ে প্রচলিত মত হলো 12 রবিউল আওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্তিম রোগ শয্যায় শায়িত অবস্থায় কখনো কখনো চেহারা মোবারক থেকে চাদর উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পদ এর জন্য পতিত হয়েছিল তারা তাদের নবীদের কবরসমূহে সিজদার স্থান বানিয়েছিল। এ কথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মুসলমানরা যেন এই জঘন্য গুনাহের কাজ থেকে বিরত থাকে। বড়ই পরিতাপের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম মুহূর্তে যে বিষয়ে মানুষদের সতর্ক করেছেন বর্তমান মুসলিম জাতি তা ছাড়েনি। আজও তারা বহু কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি রফিকে আল্লাহ বা পরম বন্ধুকে পছন্দ করি। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা উচ্চারিত হচ্ছিল, নামাজ ও ওই সমস্ত লোকেদের হক বা দায়িত্বের প্রতি ভালো করে খেয়াল রাখবে যারা তোমাদের অধীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ সাহাবায়ে কিরামের মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথেই সকলেই শোকে শোকাগ্রস্ত হয়ে পড়েন। ফারুকে আজমের ন্যায় শীর্ষস্থানীয় সাহাবাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালই অস্বীকার করে বসেন। সে সংকটময় মুহূর্তে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হয়ে সকলকে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে এক সংক্ষিপ্ত ভাষণ দান করেন। তিনি বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা মহান রব্বুল আলামিনের ইবাদত করত তারা জেনে রাখুক তিনি চিরঞ্জীব, সর্বদা বিরাজমান, তিনি এখনো জীবিত আছেন। এ ভাষণ শুনে সাহাবাদের মাঝে চেতনা কিছুটা ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের পরবর্তী খলিফা নির্বাচন করা। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের পূর্বেই মুসলিম বিশ্বের পরবর্তী খলিফা নির্বাচন করাকে জরুরি মনে করলেন এবং এ বিষয়ে সমাধান করতে বেশ সময় লেগে যায়। তাই এই কারণে সোমবার দিনের বাকি অংশ সহ বুধবার রাত পর্যন্ত কাফন দাফনে বিলম্ব হয়ে যায়। বুধবার রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবায়ে কিরাম দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ও কাফন কার্য সম্পাদনের পর তার নামাজে জানাজা পড়া হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহের ওই স্থানে কবর খনন করা হয় যেখানে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে অবতরণ করান হযরত আলী ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ অর্ধ হাত পরিমাণ উঁচু রাখা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কুরআন। কুরআনের দৃষ্টিতে যা পছন্দনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তাই পছন্দনীয়, আর কুরআনের দৃষ্টিতে যা অপছন্দনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তা অপছন্দনীয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক সৌরভের ন্যায় এত উত্তম অন্য কোনো সৌরভের ঘ্রাণ আমি গ্রহণ করিনি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আর দোয়া করতে ভুলবেন না।